ট্রেন ঢুকে গেছে, আগে কিছু যাত্রী ঢুকে যাক তারপর আমরা ঢুকবো, নালে ঠেলাঠেলি হবে প্রচুর। হচ্ছে মূর্তি, এতক্ষণ জল নিচের দিকে ছিল, এখন জোয়ার এসছে বলে জলটা অনেকটাই বেড়ে। যাই হোক, এখানে একটা জিনিস বাজে আমার খুব লেগেছে, যেটা কারণ মানে গঙ্গার ধারে ধারে একটু গ্যাপ দিয়ে না শিব ঠাকুরের মানে মূর্তি বসানো আছে, যেটা আমার মনে দেখা যাবে সেই দেখা দেখার মানে স্ক্রিন একটা লাগানো আছে, ওই স্ক্রিনে দেখতে হবে। আরেকটু হবে তো কারা এরকম কারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও যে এইভাবে এই জিনিসগুলো ক্যারি করো আমাদের মতন। এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। বাইরে একটা কল আছে, একটা পাহাড় আর কবে দেখতে পাবো, এখানে লাস্টেই একটা পাহাড় দেখতে পাচ্ছি, ওই দিকেও আছে দূরে দূরে, তবে আজকেই লাস্ট পাহাড় দেখা, জানি না বা কবে দেখবো। এখন হচ্ছে একটা লস্যি নিয়েছি, মিষ্টি নিয়েছি কালকের জন্য পার্সেল করে, মেন কালকের ব্যবস্থা তো কিছু একটা করতে হবে খাওয়ার জন্য, কালকে লস্যিটা খেয়েছি, লস্যিটা দারুণ খেতে। কফি করছি, বাইরে আর যেতে হলো না, আসলে ঘর থেকে সব বয়ে নিয়ে এসেছিলাম, একটু বোঝাটা বইতে হয়েছে, এইটা ঘর থেকে এগুলো সবসময় ক্যারি করি এখন আমি, বিশেষ করে কোথাও গেলে, তাহলে বিশেষ করে পাহাড়ি জায়গা আর খুব অসুবিধা হয়। এমনকি পুরীতেও যখন গেছিলাম তখনও নিয়ে গেছিলাম, তখন চা করেছিলাম, তাই না, ম্যাগিটাকে নিয়ে যাইনি, কফিটা করে তারপরে এটা কিনি, তারপরে একটু পরে ম্যাগি করবো। আমরা এমনকি কেদারনাথে ওখানে গিয়েও হচ্ছে ইয়ে করেছিলাম, ম্যাগি করে খেয়েছিলাম, কেন খাবার আমাদের পছন্দ হয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর হচ্ছে একটুতে কফি করলাম, কফিটা খেয়ে একটুখানি পরে একটাই লাস্ট ম্যাগি রয়েছে, ওই হচ্ছে পরে ম্যাগিটা করবো। ও বলছিল যে কি কচুরি না ওই পুরি টুরি ওইসব আনি, তাই বললাম যে ওগুলো আনতে হবে না, একবার ভাতই খাবো ডাইরেক্ট, কারণ এখন বাজে প্রায় কটা, 9টা ফটা বাজে না, 9:30 বাজে, কিন্তু এই যা এখন হচ্ছে কাপ নেই, কাপটা কোথাও দেখাতে হয়, এইটা হচ্ছে সেই বাড়ি থেকে তরকারি যখন নিয়ে এসেছিলাম না, কি ও চামচের মধ্যে কফিটা লেগেছে, সে তরকারি নিয়ে এসেছিলাম, সেই তরকারি বাটিটা, এটা তো ফেলতে পারিনি, বাটিটা ফেলা যায় না, তো এতেই হচ্ছে কফিটা ঢেলে নিয়েছি। ঠিক আছে কফি, এখন হচ্ছে ও ম্যাগি করছে। কত জল দিয়েছো ম্যাগির মধ্যে, কত ফোঁটা? অনেক জল দিয়ে দিয়েছো, জলটা বেশি পড়ে গেছে, তাই বলো, বলে ঠিক দিয়েছি, জলটা বেশি দিয়ে দিয়েছো। সব স্নান করছে। পাহাড় আর কবে দেখতে পাবো, এখানে লাস্টেই একটা পাহাড় দেখতে পাচ্ছি, ওই দিকেও আছে দূরে দূরে, তবে আজকেই লাস্ট পাহাড় দেখা, জানি না বা কবে দেখবো। ইচ্ছা আছে, বাবা মার একটা ট্যুর আছে, মানে বাবার অফিস থেকে দার্জিলিং, মানে নেক্সট পুরীর পরে এবার দার্জিলিং হবে, তা আপাতত এইটাই জানি, তো ওটাই মানে ভেবে রেখেছি, যদি বাবা মা দার্জিলিংয়ে যায় তো ওদের সাথে তো যাবো না, ওটা বাবার অফিস ট্যুর, তো আমরা ভেবে রেখেছি যদি হয়, কারণ সব কিছু একটা পয়সার উপর নির্ভর করে, বা একটা যাই বলো এটা নির্ভর করে, সবসময় তো সব বাজেট থাকে না, তো ভেবে রেখেছি যদি হয়, সম্ভব হয়ে থাকে, বাবা মা যখন যাবে একটা কোম্পানি পেয়ে যাবো বাবা মা থাকলে, তো ওদের সাথে বেরাবো, মানে পাশাপাশি হোটেল নেবো, এরকম একটা ভেবে রেখেছি। তো যাই হোক, আপাতত ভাবাই আছে, তো যাই হোক, কালকে ওয়াশরুমটা তোমাদের দেখানো হয়নি, ওটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে। বাইরে একটা কল আছে একটা, আর এখানে হচ্ছে একটা আয়না দিয়েছে, আর এধারেও আছে কল, আর গিজার তো আছে এখানে একটাই, যেটা আমরা প্রাইভেট ইউজ করে মানে অভ্যস্ত, কমন হলে ওটা আমাদের কাছে খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এটা প্রাইভেটই আছে, এই মুহূর্তে কেউ নেই, এই উপরতলাটা শুধু আমরাই রয়েছি, যার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আরেকটু হবে তো কারা এরকম কারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও যে এইভাবে এই জিনিসগুলো ক্যারি করো আমাদের মতন, এ আগে করতো না, তাই তো জলটা বেশি হয়েছে,
একটু ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো আমরা এখন আছি রামঘাটে। আজকে হরিদ্বারে আমাদের শেষ দিন। हर मनोकामना पूर्ते गंगा माई सर्वदारी शांति। একটু আগে এসে এখানে বসলাম, যে 5 মিনিটও হয়নি, সঙ্গে সঙ্গে এখানে আরতিটাও পেয়ে গেলাম। আর এখন আরতি বলতে এইটা অ্যাকচুয়ালি প্রপার আরতি নয়। আর তবুও ওখানে তো এত ভিড়ে দেখতে পাই না, না মানে ওখানে প্রচুর ভিড়। কোথায় ওই জায়গাটায় দেখা যাবে, সেই দেখা মানে স্ক্রিন একটা লাগানো আছে, ওই স্ক্রিনে দেখতে হবে, মানে তেমন দেখা নিজের চোখে দেখতে পাবো না ওটা। 7:30 প্রায় বাজতে যায়। এবার হচ্ছে উঠে যাবো, আর বেশিক্ষণ বসবো না, কারণ হচ্ছে কিছু জিনিস কেনার আছে। কেন কি বলে বুঝি না, মাইকে কেউ হারিয়ে গেছে। আজকে রাতটা হচ্ছে খেয়ে ট্রেনে উঠবো, কেন কালকের ব্যবস্থাটা কিছু হলেও তো করতে হবে, কারণ ট্রেনের খাবার খাওয়া যাবে না। আর যখনই বলতে যাচ্ছি তখনই মাইকটা চালাচ্ছি। তো যাই হোক, এখানে একটা জিনিস বাজে আমার খুব লেগেছে, যেটা কারণ মানে গঙ্গার ধারে ধারে একটু গ্যাপ দিয়ে না শিব ঠাকুরের মানে মূর্তি বসানো আছে, যেটা আমার মনে হয় একদমই উচিত না। কারণ সবাই স্নান করছে, পায়ের জল যাচ্ছে, কেউ জামা কাপড় ধুয়ে জল নিয়ে গেছে। একজনকে আমি বললামও, তারপর উনি সরে যেতে, আবার উনিও বললো যে বলে এই জিনিসটা ঠিক না। একজন তো দেখলাম যে মানে ফটো তোলার, হ্যাঁ মানে এতে ঠাকুরটাকে পুরো ডিঙিয়ে এসছে পুরো বাবার বয়সে। কিন্তু এই জিনিসগুলো ঠিক না, মানে পুরো গঙ্গা ঘাটটাতেই মানে আমরা অনেক মানুষ বসায় একটা অন্যরকম ভেবে হয়ে যায়। আর সেটাকে হচ্ছে মূর্তি এতক্ষণ জল নিচের দিকে ছিল, এখন জোয়ার এসছে বলে জলটা অনেকটাই বেড়েছে। লোক শ্রদ্ধা করে অন্যরকম ভেবে, মানে স্নান করতে করতে জল ঢালছে, এটা ঠিক আছে, কিন্তু ওই যে কেউ হচ্ছে কি বলবো জামা কাপড় নিগড়ানো জল কেউ ডিঙিয়ে আসছে, এইগুলো হচ্ছে ঠিক হচ্ছে না, এটাই হচ্ছে ভুল। তো আমার মনে হয় এগুলো তুলে দেওয়া উচিত। বলো, একদম উচিত তুলে দেওয়া উচিত। কেউ আবার মানে অন্য কিছু ভেবে এখানে বসিয়ে রাখে, আর আমরা সেটাকে দোষ মানুষের। এখন এটা নিয়েছে কি মুগ কি ডানা কি বললো, এটা কিরকম খেতে, আর আমার ভালো লাগছে না, তুমি খাও। খাচ্ছি হচ্ছে লেমন সোডা একটা। পটাশ জল অন্যরকম ভালো, একটু অন্যরকম না। এখন হচ্ছে একটা লস্যি নিয়েছি, মিষ্টি নিয়েছি কালকের জন্য পার্সেল করে। মেন কালকে ট্রেনের ব্যবস্থা তো কিছু একটা করতে হবে খাওয়ার জন্য, কালকে লস্যিটা খেয়েছি, লস্যিটা দারুণ খেতে। দারুণ খেতে, 50 টাকা করে নেয়। জিনিস তেমন খাই না, লস্যিটা এখন খাই, বললাম যেটা। ততক্ষণ হরিদ্বারে আছি, আর কোনো ঘন্টাখানিক কাছে, বেশি কম তো নেই, মানে যেটুকু পারি খেয়ে নিই। তো আমরা রেডি হয়ে গেছি, শুধু চুলটা কোনো মতে কাটিয়ে নিয়েছি, আর ব্যাগটা পুরো গোছানো হয়ে গেছিলো। ও রেডি হয়ে গেছে, ও আর হচ্ছে এবার একটু আগে প্যান্টটা কিনলো, এই প্যান্টটাই হচ্ছে ও পরে নিয়েছে, কারণ হচ্ছে জিন্স পরলো না, সেই ট্রেনে উঠে চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে শুতে শুতে অসুবিধা, অতক্ষণে মানে জার্নি, তো যার জন্য হচ্ছে এখন আর জিন্সটা পরলো না। তো আমরা রেডি। আস্তে আস্তে
এবার হচ্ছে সেই বাড়ি ঢুকবো পরশু দিনকে, তবে ঢুকতে ঢুকতে দুপুর হয়ে যাবে। রুমের সামনে থেকে বলতে গেলে হচ্ছে ম্যাজিক ভ্যানটা পেয়ে গেল। আর আমাদের ট্রেন হচ্ছে 10টা 20-তে, 10টা 20 বলতে 10টা 18-তে ট্রেন হচ্ছে। আর এখন বাজে প্রায় 9:30। আর বেশি সময় নেই হাতে, তাড়াতাড়ি যেতে হবে। সুন্দর। আমাদের ট্রেন হচ্ছে 10টা 18, তো আমরা টাইমের অনেক আগে এসে পৌঁছে গেছি। अमृतसर एक्सप्रेस देहरादून একটু से অপেক্ষা चलकर सहारनपुर अम्बाला कैंट হ্যাঁ, শুধু আমরা लुधियाना সবাই के रास्ते কিন্তু এখনো অনেকক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট कुछ ही করতে समय হবে, में प्लेटफॉर्म ওয়েট করতে হবে এখনো। पर आ रही है। এখন একটা ট্রেন এদিকে ছাড়লো সবে, তো ট্রেন ঢুকে গেছে। আগে কিছু যাত্রী ঢুকে যাক, তারপর আমরা ঢুকবো, নালে ঠেলাঠেলি হবে প্রচুর। কালকে রাতে সেই ট্রেনে উঠেছি, তারপর খেতে শুয়ে পড়েছি। এখন সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে প্রায় 8টা 10-15 হবে, এরকমই হবে। বেরিয়েছি, এখন হচ্ছে ব্রাশ করবো। আর আমাদের পাশে যারা বসেছে, মানে এত একটা ব্যাচ, একটা ছেলে, মানে একটা গ্রুপ এত বকবক করছে। ব্রাশ করছে। তো এখন বাজে 8:30। অনেক আগে মালিয়াবাদ জংশনে ঢুকে গেছে, কিন্তু এখানে প্রায় আধ ঘন্টা ট্রেন লেট। আর আমাদের সাথে একটা গ্রুপ বসেছে বর্ধমানের ওখান থেকে, এত মানে কি বলবো, চিল্লামিল্লি করছে, মানে যতটা না করছে তার থেকে বেশি দেখাচ্ছে। বিরক্ত হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। সাথে লেডিস আছে, কিছু বলতেও পারছি না।